আজকে আমি এসে দেখতেছি 3টার মতো 500 পিস বাচ্চা নিয়ে আসবো। আসসালামু আলাইকুম, কি অবস্থা আপনাদের সবার? আমরা হচ্ছে পরবর্তী যে পাখিগুলো আনছিলাম, এখানে হচ্ছে 330 পিস পাখি আনছিলাম, হচ্ছে যে আপনার 150 পিসের মতো আনছে হচ্ছে 5 দিনের, আর হচ্ছে যে 22 দিনের হচ্ছে আপনার 170 পিসের মতো আনছিলাম। তো টোটাল হচ্ছে যে আমাদের 170 না 180 পিসের মতো আনছিলাম। তো টোটাল হচ্ছে আমাদের 330 পিস ফাঁকি আনছিলাম। তো 330 পিস ফাঁকি আনার কারণে যেহেতু ওদের হচ্ছে আপনার 5 দিন আর হচ্ছে 17 দিনের ডিফারেন্স আছে, আমরা হচ্ছে সেই জন্য হচ্ছে সবগুলোর একসাথ করে দিছি। যখন হচ্ছে সবগুলো একই সেম সাইজের হয়ে উঠছে আর কি, আপনারা দেখতে পারেন হচ্ছে আমাদের সবগুলো পাখি কিন্তু সেম সাইজের দেখা যাইতেছে, কিন্তু এদের মধ্যেই অনেকগুলোই আছে হচ্ছে আপনার 5 দিন, মানে 5 দিনের ছিল যেগুলো এগুলো, আর 22 দিনের ছিল যেগুলো এগুলা, সবগুলো হচ্ছে যে একসাথ করে দিছি আমরা। মাঝখান দিয়ে যে নেটটা ছিল ওইটা হচ্ছে উপর দিকে উঠাই দিছি। এখন হচ্ছে যে 170 পিসের মতো, মানে 170 পিসের উপরে হচ্ছে ফিমেল আছে। এদের থেকে কিছু হচ্ছে যে আপনার 103 পিসের মতো হচ্ছে মেল হয়েছে। মেলগুলো হচ্ছে আমরা উপরে নিয়ে নিছি। এই যে এখানে হচ্ছে আমাদের মেলগুলো আছে, আমরা এখান থেকে হচ্ছে বিক্রি করতেছি। অলরেডি হচ্ছে আমাদের 60-65টা মেল বিক্রি হয়ে গেছে। এগুলো হচ্ছে আমরা বাড়িতেই বিক্রি করছি। 50 পিস হচ্ছে আমি একটা দোকানে দিয়ে আসছি। দোকানে বলতে ওর হচ্ছে কোয়েল পাখি বিক্রি করে, সেই জন্য হচ্ছে দিয়ে আসছি। আর এখানে হচ্ছে আমাদের টোটাল হচ্ছে 50 পিসের মতো আছে আরও। এগুলো হচ্ছে যে আমরা আরও সেল দিয়ে দিব আস্তে আস্তে। এই যে আমাদের এখানে পাখি বেশি হওয়ার কারণটা হইতেছে, আমাদের ওই আগে যে পাখিগুলো আনছিলাম এদের সাথে হচ্ছে 15টা মেল ছিল। মানে আমরা 15টা মেল হচ্ছে রেখে দিয়েছিলাম, যেহেতু আমাদের ওইখানে পাখি ছিল। 15টা মেল এমনিতেই রেখে দিয়েছিলাম টাকাটাই করবো আর কি, সেই জন্য। এখন যেহেতু আমরা কমার্শিয়ালি শুরু করছি আমাদের শুধু ডিম উৎপাদনের জন্য, তো সেই জন্য হচ্ছে আমরা মেলগুলো আলাদা করে ফেলছি। সেই মেলগুলো হচ্ছে আমরা এখানে দিয়ে দিছি। তো আমরা হচ্ছে এই মেলগুলো সবগুলা বিক্রি করে দিব। আমরা যখন হচ্ছে যে বাচ্চার জন্য ডিম উৎপাদন করবো তখন হচ্ছে আমাদের মেলের প্রয়োজন। আমি হচ্ছে যে প্রথম দিকে হচ্ছে ডিমের জন্য তৈরি করতেছি এগুলা। এখানে 170 পিস প্লাস, মানে 170 উপরে হচ্ছে যে আপনার ফিমেল আছে, যেগুলো হচ্ছে মাত্র ডিমে আসা শুরু করছে। কালকে দিছিল হচ্ছে একটা ডিম, আজকে আমি এসে দেখতেছি 3টার মতো ডিম দিছে এখানে। এই যে একটা 3টা ডিম দিছে ওরা হচ্ছে প্রথম নতুন নতুন ডিম পাড়া শুরু করছে। তো আমরা হচ্ছে যে আরও কিছুদিন পরে একদিনের বাচ্চা নিয়ে আসবো হচ্ছে আরও 500 পিস, আরও 500 পিসের মতো বাচ্চা নিয়ে আসবো। আর বাচ্চা এখন না আনার কাহিনিটা হইতেছে, আমরা হচ্ছে যে ঘর আমাদের খালি নাই, যেহেতু আমরা হচ্ছে এখানে সবগুলো ছেড়ে দিছি, সেই জন্য হচ্ছে যে আমরা এখানে আর বাচ্চা তুলতে পারতেছি না। এখন হচ্ছে ওদের সাথে দিলে একটু সমস্যা হবে আর কি, সেই জন্য। আর আমরা নেটটা দিয়েও তুলতে পারি, কিন্তু আমরা সবগুলো ছেড়ে রাখছি। আমরা হচ্ছে ঘর ঠিক করে নিব আর কি। আর ওইখানে মেলগুলা বিক্রি হয়ে গেলে আমরা ফিমেল যেগুলো নিচে আছে ওই ঘরে, চলেন ওই ঘরে যাই, ওই ঘরে দেখাই। এখানে হচ্ছে 52 পিস পাখি আছে। এগুলো হচ্ছে যে ফিমেলগুলো আর কি, একদম প্রথম দিকে যে ফিমেলগুলো আনছিলাম এরা হচ্ছে যে একদম ডিমের প্রোডাকশন কমাই দিছিল। ডিমের প্রোডাকশন কমে গেছিল বলতে আপনার আমাদের পাখিগুলো অলমোস্ট 30, মানে যেখানে 52টার মধ্যে আমরা প্রত্যেকদিন 44টা 45টা 47টা ডিম পাইতাম, সেখান থেকে হচ্ছে আমরা পাইতেছিলাম হচ্ছে মাত্র 30টা 32টা 28টা এরকম করে। সেটা আমি কারণ খুঁজে পাইতেছিলাম না, কি কারণে এরকম হইতেছে। তো হঠাৎ করে আমার মনে পড়লো যে হয়তো কৃমির কারণে এরকম হইতেছে। তো আমি কৃমির কোষটা করাই আনিছি, যেহেতু আমি ওই সাইডের পাখিগুলোকে কৃমির কোষটা করাইছি, তাদের সাথে হচ্ছে এদেরকেও করাই নিছি। এদেরকে করানো কৃমির কোষটা করানোর 2 থেকে 3 দিনের মাথায় এখন হচ্ছে আবার ডিমের প্রোডাকশন আস্তে আস্তে বাড়তেছে। যদি দেখেন আজকে পাইছি হচ্ছে 41টার মতো ডিম, আর কালকে পাইছিলাম হচ্ছে 42টা না জানি 43টা ডিম পাইছিলাম কালকে। তো এরা হচ্ছে আরো একটা দুটো হয়তো পারবে, যেহেতু ওই কর্নারে কয়েকটা বসে আছে, ওইগুলো যত পারার সম্ভাবনা আছে। এরা হচ্ছে সকালের দিকে উঠাবো আর কি। এগুলো যদি দেখি যে পারে রাত্রে, তাহলে আমরা সকালে খাবার দিতে আসলে ওইগুলো নিয়ে যাই। যেরকম আজকে হচ্ছে 2টার মতো নিয়ে গেছি। তো এ হচ্ছে কাহিনী। আর এখানে হচ্ছে আমাদের মেলগুলো আছে। এই যে আমাদের টোটাল মেল হয়েছিল আপনার, এখানে ছিল 15টা, ওই সাইডে ছিল 103টা। টোটাল মেল হচ্ছে আমাদের 118টা। 18টা থেকে আমি 60-65টার মতো বিক্রি করে দিছি। এই মেলগুলা বিক্রি হয়ে গেলে আমরা হচ্ছে এই পাখিগুলারে এখানে উঠাইয়া দিব, মানে এটা একটু ঠিকঠাক করে এখানে উঠাই দিব। এখানে হচ্ছে 50টা পাখি রাখা যাবে এটার ভিতরে। এখন তো আমরা জাস্ট হচ্ছে ভিতরে ফিমেলগুলো, সেই জন্য হচ্ছে যে ভিতরে খাবার পাত্রই দেখছি। তো যখন হচ্ছে যে ফিমেলগুলো উঠাই দিব তখন হচ্ছে সাইড দিয়ে আমি এই সাইড দিয়ে হচ্ছে পাইপ কেটে পাইপ দিয়ে দিব, অথবা পাইপ কাটা পাইপ পাওয়া যায় দিয়ে দিব এই সাইড দিয়ে ওই সাইড দিয়ে, যাতে হচ্ছে মাথাটা বাইর করে খেতে পারে, ভিতরে যাতে পর্যাপ্ত পরিমাণ জায়গা থাকে আর কি, সেই জন্য সেটা দিব। এই মেল ফিমেলগুলোকে এখানে উঠাই ফেলবো। আর এখানে হচ্ছে আমরা আরও নতুন 500 পিস বাচ্চা নিয়ে আসবো, একদিনের বাচ্চা। যেহেতু আমরা 5 দিনের বাচ্চা ব্রুডিং করে সাহস হয়েছে, মানে আমি বুঝতে পারছি কীভাবে ব্রুডিং করা হয়। এখন হচ্ছে আমি আরো 500 পিসের মতো হচ্ছে যে বাচ্চা আনবো নতুন করে। আর সামনে হচ্ছে রোজার ঈদ, সেইখানে হচ্ছে যে আপনার কোয়েল পাখির মেল হইলো, মেলটার ডিমান্ড থাকে। মানে আমরা হচ্ছে টোটাল হচ্ছে আজকে ওইখান থেকে পাইছি হচ্ছে আপনার 3টা ডিম,
আর এখানে হচ্ছে আপনার 41টা, টোটাল হচ্ছে আমরা 46টা ডিম পাইছি। আরও কিছু 1টা থেকে 2টা ডিম পাবো আর কি সকালের দিকে আসলে। আমি হচ্ছে খাবার পানি সব দিয়ে দিছি। আমরা হচ্ছে আজকে খাবারের সাথে দিছি হচ্ছে আপনার জিঙ্ক আর ক্যালসিয়ামটা রাত্রেবেলা দিছি, সকালবেলায় দিছি হচ্ছে আপনার মাল্টিভিটামিনটা। যেহেতু আমরা কিরমির কোর্সটা করাইছি আরও 4 থেকে 5 দিন আগে, তো 4 থেকে 5 দিন আগে করাইছি। আমি হচ্ছে কন্টিনিউ হচ্ছে 1 সপ্তাহ হচ্ছে যে জিঙ্ক ক্যালসিয়াম তারপর হচ্ছে মাল্টিভিটামিন ওইগুলো দিতেছি। ওইগুলো দেওয়ার কারণে আমি দেখতেছি আমার প্রোডাকশন রেট আবার হচ্ছে বাড়তেছে। তো সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।